হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে লাউয়ের শাক, ডাঁটা, সিম এবং আলু দিয়ে তৈরি একটি সবজি। আমরা ফার্স্টে এই সবজিটি তৈরি করার জন্য একটি কড়াইতে তেল হালকা গরম করে নিব। তারপরে আলু, সিম এবং ডাঁটাগুলো সেদ্ধ করে নিব। আমরা এটা ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ এটা একটি সুন্দর কালার আসছে। আমরা সেদ্ধ করার জন্য ফার্স্টে এটা তেলের উপরে হালকা দিয়ে নিলাম। তারপর এখন কিছু পানি অ্যাড করে নিব। পানিটি অ্যাড করার পরে আমরা কিন্তু এটাকে ঢেকে দিব। আমি কিন্তু সেই ক্লিপগুলো নিতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে আমরা পানিটা দেওয়ার পরে এখন এটা সুন্দর করে ঢেকে রেখে দিব। যখন এটি সেদ্ধ হয়ে যাবে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছিল শুধুমাত্র এখানে আছে ডাঁটা, সিম, আলু। এই আমরা এই সেদ্ধ হওয়া তরকারিটার কালারটা দেখছি তো কীরকম হয়েছে। তারপরে আমরা সেদ্ধ করার কিছুক্ষণ পরে যখন আমরা এটার উপরে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে সেটা আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। তারপর আমরা একটু পেঁয়াজটা তখন মিক্স করে নিই। এখন আমরা সুন্দর করে পেঁয়াজটা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা দেখব যে কালারটা কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখব এটা সুন্দর করে সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে তেমন একটু সেদ্ধ হয়নি, আরও কিছু সেদ্ধ হওয়া বাকি। তখন আমরা একটু পানি অ্যাড করে নিয়েছিলাম। পানি অ্যাড করার পর আমরা পুরো সবজিটা ওই পানির সাথে মিক্স করে দিব। তারপরে একটু চেক করে নিব যে এটা আসলে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আলু এবং ডাঁটাগুলো চেক করে দেখলাম। যখন দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা লাউ শাকগুলো সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলাম। যেহেতু আমরা সবসময় রান্নাবান্না করতে গেলে আমাদের হাতটা ইউজই করতে হয়, বারবার এই শীতকালে বারবার হাত ধুতে কেমন লাগে না, তাই হাতটায় গ্লাভস ইউজ করে নিলাম। তারপরে আমরা একটা কড়াইতে তেল গরম করে তার উপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং কিছু জিরে অ্যাড করে দিয়েছি। এটা যখন একটু লালচে ভাব চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ব্রাউনিশ কালারটা চলে এসেছে, তখন আমরা সেই আমাদের সেদ্ধ করা তরকারিটি মানে সেই সবজিটি আমরা এই তেলের উপরে দিয়ে দিব। যখন আমরা এই সবজিটি তেলের উপরে দিব, সাবধানে দিতে হবে যাতে তেল শরীরে না ছিটে। আমরা পুরো সবজিটি ওই তেলের উপরে দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন ওই গরম তেলের সাথে আমরা এই সবজিটি সুন্দর করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলেই কিন্তু আমাদের রান্নাটি কমপ্লিট। দেখতেই পাচ্ছি কত সুন্দর হয়েছে কালারটা, এবং এটা খেতে যা সুস্বাদু, আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সবার কাছে একটাই অনুরোধ, একবার হলেও ট্রাই করে দেখবেন সবজিটা। এবং এই তো আমাদের সবজি কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবজিটা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।